টিম হারার কষ্ট তারা কি বুঝে? প্রিয় টিমের চোখে পানি দেখার তারা কি আসলেই বুঝে? প্রিয় টিমের চোখে পানি দেখার কারণ তারা কি আসলেই খুঁজে? একটা টিম বাংলাদেশ থেকে প্রথমবারের মতো ইডব্লিউসি খেলতে গিয়েছিল, ম্যাচ হারার কারণে কতই না ট্রোলের শিকার হয়েছে তারা। তাদের চোখে পানি দেখেও মন গলেনি হেটার্স। কমেন্ট বক্সে ছিল হাজারো ব্যাট, গ্রুপে গ্রুপে কতজন কত কি বললো, কত কিছু পোস্ট করলো, তবে তারা আশা ছাড়ে, তবে তারা ধৈর্য হারায়। তারা জানে তারা পারবে, তারা জানে তাদের দ্বারা ইতিহাস তৈরি হবে। আর ইসকে টিম ইডব্লিউসি তে হারার পর সব থেকে বেশি রোস্ট করছে বাংলাদেশ টপ ওয়ানের, সব থেকে বেশি হেড করছে বাংলাদেশ টপ ওয়ানের অডিয়েন্স। কিন্তু যখন আসল জিনিস দেখার সময় আসে তখন বাংলাদেশ টপ ওয়ানের ফ্যানরা চান্দের দেশ, যখন পুরো কমিউনিটি বাংলাদেশ টপ ওয়ানের পাশাতে ব্যস্ত, তখন আমি এবং অডিয়েন্স আর ইসকে টিমকে সাপোর্ট দেওয়ার জন্য বিখ্যাত। Amity versus Red Hawk Beko rivalry on top. All right, Blade Sakib কে knock দিয়েছেন, তবে এই মোট প্রোভাইড করবেন না কারণ Blade জানে Bladeর জন্য এটা ইজি ম্যাটার। সাকিব হয়তো বা একবার দুবার নক নিয়ে কিছু করতে পারেন, বাট এই মুহূর্তে ফিয়ারলেস কে knock দিয়েছেন পুশারি বোর্ড। আর দিস ইজ ইট গাইস, এবার কি হবে? কুটুস খেলতে গিয়েছেন, কুটুস নক নিয়েছেন। ব্লেডের জন্য ম্যাটারটা ইজি, সাকিব যেহেতু আসলে নতুন তো আসলে সামটাইম টপারদেরকে এলিমিনেট করে টিম আর এই জন্য কোনো এক হার না মানা যোদ্ধাদের তারা নিজের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে এবং বর্তমানে তাদের রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড এক্সপিরিয়েন্স। তারা খেলেছে বিশ্ব মঞ্চে, তাদের বর্তমান এক্সপিরিয়েন্স আকাশ সমান। তারা চাইলেই চোখের পলকে কোনো টিম চাঁদের দেশে পাঠানোর ক্ষমতা। ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর স্কোয়াড হচ্ছে বুরিরাম ইউনাইটেড। এই বুরিরাম ইউনাইটেড যদি আরএসকে টিম পিটাতে পারে তাহলে তারা দেশীয় টুর্নামেন্টে আদার্স টিম ক্লাস স্কোয়াড ম্যাচে চোখে সরিষার ফুলও দেখাতে পারে। এই টিমকে যারা হালকাভাবে নিয়েছে তারাই মারা খেয়েছে। যে টিম বিশ্ব মঞ্চে খেলে সেই টিম হালকা হয় কিভাবে? যে টিম ইন্ডিয়ার বুকে পাড়া দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে, তাও আবার টোটাল গেমিং এর স্কোয়াডকে ওয়াইপ আউট, তাহলে বাংলাদেশের এমন টিম হালকা হয় কিভাবে? তাদের অর্জন, তাদের এক্সপিরিয়েন্স আকাশ সমান। তারা অলরেডি এফএফডব্লিউএস বিডি টুর্নামেন্টের ফাইনালে কোয়ালিফাই করে ফেলেছে। হ্যাঁ, এটাই আরএসকে টিমের পাওয়ার। এটাকে বলে সঠিক সময়ে সঠিক জবাব। আরএসকে যখন ইডব্লিউসি হেরেছিল তখন আরএসকে টিমকে সবচেয়ে বেশি ট্রোল করেছিল বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান ফলোয়ার। হ্যাঁ গাইস, সেই সময় আরএসকে টিমকে সবথেকে বেশি হেড দিয়েছিল বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান ফলোয়ার। সেদিন ম্যাচ হারার কারণে আরএসকে টিমের চোখে ছিল পানি। আমাদের মন ছিল ভীষণ ভারী। অপরদিকে বাংলাদেশ থেকে সেদিন কিছু মানুষের ঈদ উদযাপন হয়েছে, তারা সেদিন দেশের প্লেয়ার হয়ে দেশের টিমকে সাপোর্ট করে। হ্যাঁ গাইস, তারা সাপোর্ট করে। সেই জবাব আরএসকে টিম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এখন বুঝো মজা কেমন লাগে। কোন ইস্পোর্টস টিমকে হেড দেওয়ার মজা এখন পাইছো তো? হ্যাঁ, চাটা ফ্যান ফলোয়াররা পাও নাই। আর ইসকে আমার দেশের তার থেকেও বড় কথা সবার আগে ইএসপোর্টস টিম, তারপর বিবেস ইউটিউবার, আদার্স কন্টেন্ট ক্রিয়েটর। অন্যান্য দেশে বিবেস ইউটিউবারের থেকে ইএসপোর্টস টিমকে বেশি সাপোর্ট করা, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে তা পুরোটাই ভিন্ন। এখানে ইএসপোর্টস টিমকে হেড দিয়ে অডিয়েন্স সাপোর্ট করে বিবেস নামের দালালগুলো। আর ইএসপোর্টস টিম যদি ভুলক্রমে কোনো ম্যাচ হারে তাহলে তাদের কমেন্ট বক্সে হেটের অভাব না। এটা কোনো কথা গাইস? অন্য দেশগুলোতে সবার আগে দাম দেওয়া হয় ইএসপোর্টস টিম, তাহলে বাংলাদেশে কেন তো বৈষম্য? এখন কথা হচ্ছে বাংলাদেশ টপ ওয়ান কি টুর্নামেন্ট ছেড়ে দিবে? একটি টিমের রিয়েল সাপোর্টার কিংবা সত্যিকারের ভালোবাসার লোক তারাই যারা দলের খারাপ সময় সবসময় দলের সাথেই থাকে। এই যে ধরো আমাদের বাংলাদেশ টপ ওয়ান টিমের খারাপ সময় এখন অলরেডি চলতেছে। প্রথমত আমাদের টিমের স্নাইপার প্লেয়ার আলিফ, যাকে বলা হয় টিমের ব্যাকবোন, সে কিন্তু এতদিন খেলতো পিসিতে, তাকে হঠাৎ করেই এফএফডব্লিউএস এর জন্য আমরা ফোনে শিফট করাইছি। আর অন্যদিকে আমাদের টিমের ফার্স্ট আসা সুবর্ণ 70, সেও কিন্তু বর্তমানে এই টুর্নামেন্টে আমাদের সাথে নাই। এক কথায় বলতে গেলে বা তোমরা যদি ভেবে দেখো তাহলে কিন্তু আমাদের টিমটা একটা হজবরল অবস্থায় আছে। তারপরেও কিন্তু আমরা হাল ছাড়ি নাই, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছি। একবারে যে ভালো খেলতেছি তা বলবো না, আবার একবারে খারাপ খেলতেছি তাও কিন্তু না, মোটামুটি এভারেজ পারফরমেন্স করে যাচ্ছি। টিমের প্লেয়ার চেঞ্জ করে কিংবা টিমে নতুন প্লেয়ার নিয়ে সাথে সাথে যে আমরা অনেক বড় একটা লেজেন্ড হয়ে যাবো এরকম কিন্তু কিছু না। আস্তে ধীরে একটা টাইম লাগবে, কম্বিনেশনের একটা বিষয় আছে। আর এই সময় তোমরা যারা আমাদের সাপোর্ট করবা, ভালোবাসা দিবা, তখন আমরা আরো মোটিভেট হবো, ভালো কিছু করার চেষ্টা করবো। তা বাদ দিয়ে যদি তোমরা হেড দিয়ে থাকো তাহলে তো আর আমাদের মোটিভেট তো দূরের কথা, আমাদের আরো মন মানসিকতাই নষ্ট হয়ে যাবে। আর যদি আমরা সিএস টুর্নামেন্টের কথা বলি তাহলে বলতে হবে সিএস টুর্নামেন্ট নিয়ে আমাদের এক্সপিরিয়েন্স একদম জিরো। আমরা জীবনে কোনোদিন সিএস টুর্নামেন্টই খেলি নাই। আর এক কথায় বলতে গেলে আমাদের টিমে বর্তমানে কোনো ওরকম ফার্স্ট আসার নাই, যারা আছে সবাই সাপোর্টার কিংবা সেকেন্ড রোলে সারা জীবন খেলে আসছে। আর এত শর্ট টাইমের মধ্যে স্নাইপার প্লেয়ারও ওইরকম পারফেক্টলি হাত বসে নাই ফোনে, যার কারণে আমাদের পারফরমেন্সটা অনেকটাই খারাপ গেছে। বাট তার মানে এই না যে আমরা সিএসএ নিজেদেরকে অনেক বড় লেজেন্ড দাবি করতেছি। হ্যাঁ, আমরা ওই দিন অনেক বেশি খারাপ খেলছি, তার মানে এই না যে আমরা সব সময় খারাপ খেলবো। আস্তে আস্তে তো ভুল করে করেই মানুষ শিখে, তাই না? আর তোমরা একটু ভাবো, সারা জীবনে আমরা টুর্নামেন্ট খেলছি একজন ইউটিউবার হিসেবে, টিমে একটা করে পিসি আলাও থাকছে, আর বর্তমানে খেলতেছি ই স্পোর্টস টুর্নামেন্ট। তো এই দিকে তো আমরা নতুন, এই হিসেবেও তো একটু সাপোর্ট এবং সময় দেওয়া উচিত। অনেক কিছুই তো বললাম, সাথে অনেক কিছুই বুঝাইলাম, যাদের যা বুঝার বুঝে নিও, আর যদি হেড দেওয়ার দরকার হয় ভাই হেডই দিও। বাট দয়া করে আমরা কি করতেছি, কোন সিচুয়েশনে আছি, কতটুকু চেষ্টা করতেছি না করতেছি, ওগুলো একটু বোঝার চেষ্টা করিও। আর যদি এই ভিডিওতে অনেক অনেক বেশি সাপোর্টিভ কমেন্ট পাই তাহলে কালকে ইউটিউবে ভিডিও আপলোড দিব। আর না পাইলে ভাই আমি ইউটিউবে যে পর্যন্ত না এটা এফএফডব্লিউএস টুর্নামেন্ট শেষ হয় কিংবা আমরা যে পর্যন্ত না এই টুর্নামেন্টের ফাইনালে উঠবো সে পর্যন্ত কোনো ভিডিও আপলোড দিব না।
এখন লজিক্যাল কিছু কথাই আছে। বাংলাদেশ টপ 1 এবং আরএসকে টিমের ভিতরে সম্পর্ক কিন্তু ভালোই আছে, তাদের দুই টিমের ভিতরে সম্পর্ক কিন্তু আসলেই ভালো। তাহলে আমার প্রশ্ন হচ্ছে মাঝখান দিয়ে তোমরা কেন কামড়াকামড়ি করো? এক টিমের জন্য আরেক টিমকে কেন হেড দাও? দিন শেষে দুইটি টিমই আমাদের দেশে। তবে বাংলাদেশ টপ 1 রিসেন্ট টুর্নামেন্টে শিফট করছে, তাদের স্পোর্টস সম্পর্কে এক্সপেরিয়েন্স নাই বললেই চলে। অপরদিকে আলিফ কেবলমাত্র পিসি থেকে মোবাইলে শিফট করছে। সময় দেও তাদের, সময় কিন্তু পরিবর্তন। বাংলাদেশ টপ 1 যদি এভাবে চেষ্টা করতে থাকে, তাহলে ইনশাআল্লাহ তারাও সামনে ভালো কিছু করবে। কেউ কাউকে হেড দিও না, সব টিমকে সমানভাবে দেখি। তো আজকের জন্য এই পর্যন্তই গাইস, গুড নাইট।